শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটি থেকে পাঠ। সরজুবালা দেবীর স্মৃতিকথা। শেষ সপ্তাহ আশ্বিন 1319। পূজার ছুটিতে একদিন সকালেই মার কাছে গেলুম। দেখলুম মা খুব ব্যস্ত। আমাকে বসতে বলে রাঁচি হতে যে ভক্ত এসেছেন তাকে ডাকতে বললেন। ভক্তটি অনেক ফল, ফুল, কাপড় ও একছড়া গোলাপের মালা এনেছেন। দেখতে ঠিক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো। তা নিয়ে তিনি উপরে এলেন। মালাটি মাকে গলায় পরাতে অনুরোধ করায় মা উহা পড়লেন। এমন সময় গোলাপ মা এসে মালার লোহার তার মায়ের গলায় লাগবে বলে ভক্তটিকে বকলেন। ভক্তটি একটু অপ্রস্তুতে পড়ল দেখে করুণাময়ী মা বললেন, না না, লাগছে না তো, কাপড়ের উপর পড়েছি। ভক্তটি প্রণাম করে নিচে গেলেন। পরে মা ও আমি জলখাবার খেতে বসলুম। আমি কিছু ফল ও খাবার নিয়ে গিয়েছিলুম মাকে দেবার জন্য। উহা তার কাছে আনতেই মা বললেন, ঠাকুরকে নিবেদন করে নিয়ে এসো। তিনি আসতে তা থেকে একটি আঙুর মুখে দিয়ে বললেন, আহা, বেশ মিষ্টি তো। একখানি কাপড় কয়েকদিন পূর্বে দিয়েছিলুম, সেই কাপড়খানি পরেছিলেন। আমাকে দেখিয়ে বললেন, এই দেখো মা, তোমার কাপড় পরে পরে কালো করেছি। অবাক হয়ে ভাবলাম, এই অযোগ্য সন্তানের ওপর তোমার এত কৃপা ও স্নেহ। মা নিজের পাত হতে প্রসাদ তুলে আমাকে দিতে লাগলেন। আমি হাত পেতে নিচ্ছি। এমন সময় হঠাৎ একবার আমার হাতে হাত ঠেকে গেল। আমি বললুম, মা, হাত ধুয়ে ফেলুন। মা হাতে একটু জল দিয়ে বললেন, এই তো হয়েছে। এই সময় নলিনী দিদি এসে বসলেন। ইতিপূর্বে কি কারণে যেন তিনি রাগ করেছিলেন। মা তাকে তিরস্কার করে বললেন, মেয়ে মানুষের অত রাগ ভালো নয় গা, সহ্য চাই। জানবে, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। পাহাড়ে পর্বতের মতো সহ্য গুণ চাই মা। মেয়েরা বড় খারাপ জাত। ফস করে একটা কথা যদি কেউ বলে ফেললে গো, মানুষের তো কথা, বললেই হলো। তাই দুঃখ কষ্ট সব সয়েও থাকতে হয়। একটু পরে রাধু এসে হাঁটুর ওপর কাপড় তুলে বসেছে। মা তাকে ভৎসনা করতে লাগলেন, ও কি গো, মেয়ে লোকের হাঁটুর ওপর কাপড় উঠবে কেন? এই বলে কি একটি শ্লোক বললেন। তার মানে হাঁটুর ওপর কাপড় উঠলেই মেয়ে লোক উলঙ্গেরই মতো। চন্দ্রবাবুর ভগ্নী এসেছিলেন। কথায় কথায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মার গোসাই আছেন, এসব বুঝি ছেলে মেয়ে বউ? আমি, কেন, ঠাকুরের কথা শোনেননি? তার শিক্ষাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগ। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, আমি মনে করেছি এরা সব ছেলে বউ হবে। দুর্গাপূজা আসছে, মা তাই জামাইদের কাপড় ভাগ ভাগ করে রাখছিলেন এবং আমাকে পৃথক করে বেঁধে রাখতে বললেন। আমি একখানি কাপড় আমার হাতে দিয়ে বললেন, এখানা গুছিয়ে রাখতো মা, গণেন পুজোর সময় মঠে যাবে। মধ্যাহ্নের ভোগ প্রসাদ হয়ে গেল। আহারান্তে মা বিশ্রাম করছেন। আমি নিকটে বসে বাতাস করছিলুম। মা তাতে বললেন, ওইখান হতে একটা বালিশ নিয়ে আমার এখানে এসে শো, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে কি করে শোবো মনে করে রাধুর ঘর হতে একটা বালিশ নিয়ে আসতেই মা বললেন, ওটা পাগলের বালিশ গো, তুই এই বালিশটাই আন না, তাতে দোষ নেই। রাধুকে ডেকে বললেন, তুইও আয়, তোর দিদির পাশে শো। জয় তু শ্রীমা।